আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা ভাঙচুর চালিয়েছে। তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে। আসলে আমি ভাষায় প্রকাশ করব না তারা কি চাচ্ছে। আসলে প্রত্যেকটা প্রতিমার তারা মাথা ভেঙে ফেলছে, অসুরের মাথা ভেঙে ফেলছে, কালী মূর্তি ছিল এখানে, কালী মূর্তিও ভেঙে ফেলছে। আপনারাই বলুন এর শেষ কোথায়? আমরা কি এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মন্দির শ্রী শ্রী গোপীনাথজি ও রাকড়ায় গত রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। বেশ কয়েকজন গার্ড থাকার পরও তারা এই ঘটনাটি ঘটিয়েছে, যা আমরা তীব্র নিন্দা জানাই। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছেন, স্বেচ্ছাসেবী এবং সভাপতি, সেক্রেটারি সকলকে, আপনারা এখনো সময় আছে, আপনারা সজাগ দৃষ্টি দিন এবং দিনরাত পাহারা দিয়ে আপনাদের মন্দিরগুলো নিরাপত্তা দিন, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। দর্শক, এটা বাংলাদেশের কিশোরগঞ্জের একটা ভিডিও। সেখানকার মন্দিরে হামলা করেছেন কিছু দুষ্কৃতীরা, মন্দিরগুলো ভেঙেছেন বা মন্দিরের প্রতিমাগুলো ভেঙেছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। আসলে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেবে কে? বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা কে দেবে? বাংলাদেশ সরকার কি করছে এটা নিয়ে? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার করেছেন ইউনূস সরকার। শেখ হাসিনা পতনের পরে, শেখ হাসিনা থাকাকালীনও এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে। হিন্দুদের উপরে নির্যাতন, হিন্দুদের মন্দিরে হামলা, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, অনেক ঘটনা ঘটেছে শেখ হাসিনা থাকাকালীন। কিন্তু তার পতনের পরেও কি তারা, আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছেন, এই বাংলাদেশ স্বাধীন? আপনারা কি এটা ভুলে গিয়েছেন যে দেশ স্বাধীন করার জন্য হিন্দুরাও রক্ত দিয়েছে, হিন্দু মা বোনেদেরও রক্ত দিয়েছে, হিন্দুদেরও প্রাণ গিয়েছে দেশ স্বাধীন করার জন্য? এই দেশটা তো মুসলিম কান্ট্রি নয়, এই দেশটা তো আপনাদের বাপের সম্পত্তি নয় যে আপনারা হিন্দুদের উপরে নির্যাতন করবেন, যখন ইচ্ছা যা কিছু করবেন, তাদের মন্দিরে হামলা করবেন, তাদের বাড়িঘর ভাঙচুর করবেন, হিন্দু মা বোনেদের উপর অত্যাচার করবেন, নির্যাতন করবেন। এটার অধিকার কে দিয়েছে আপনাদের? এটার অধিকার আপনাদের কে দিয়েছে? আমার প্রশ্ন বাংলাদেশ সরকারের কাছে, ইউনূস সরকারের কাছে, ইউনূস কি করছেন? ডক্টর ইউনূস কি করছেন? এইসব কি আপনার চোখে পড়ে না? এইসবকে আপনি দেখেন না, দেখতে পাচ্ছেন না? অনেক অনেক অনেকবার হিন্দুদের মন্দিরে হামলা, গত বছরও দেখেছি, প্রত্যেকটা বছরই দেখি আমরা এগুলো। এই সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা কে দেবে? আপনারা কি ভেবেছেন? কয়েকদিন আগে একটা ভিডিও করেছি আমি, এক মোল্লা না কে জানি না, তার নাম পরিচয় কিছুই জানি না, ওপেন বলছেন 1 সপ্তাহ টাইম দিলাম, ডেডলাইন বেঁধে দিয়েছেন, তোর বাপ দাদারা চলে গিয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, তোরা ওই দেশ থেকে চলে যা। কেন রে? দেশটা কি তোমাদের বাপের নাকি? তোমাদের বাপের সম্পত্তি নাকি এই দেশটা? যে শেখ হাসিনা চলে গিয়েছে, তোমার বাপ দাদারা চলে গিয়েছে, তোমরাও চলে যাও। এর জবাব কে দেবে? ইউনূস সরকার কি করছেন আপনি কি দেখতে পাচ্ছেন না এগুলো? আপনি কি চান? আসলে আপনি কি চান? আপনার তো কোনো প্রতিক্রিয়া বা কোনো বক্তব্য এইসব নিয়ে শুনতে পাই না, যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এইভাবে হচ্ছে, হিন্দু মা বোনেদের উপরে হামলা চলছে, ঘর বাড়ি ভেঙে দিয়ে, জ্বালিয়ে দিয়ে। কি আত্মনাদ তাদের, তাদের কি অবস্থা! ঘরের ভিতরে চিৎকার করছে বাঁচাও 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 বলে। তাহলে আপনি এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনারা কি চান? বাংলাদেশের হিন্দুরা কি এইভাবেই মরবে? এইভাবেই মারতে চান আপনারা? টুপি পরা কিছু বাহিনী দেখলাম সেদিন, পুজো করতে দেব না, দুর্গাপুজো হবে না। বাংলাদেশ সরকার তো ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, ইউনূস সরকার আপনি তো ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, বা কি করতে হবে না করতে হবে সেটা পুজোর সময় বলে দিয়েছেন, যে আজানের সময়
মাইক বন্ধ রাখতে হবে, কোনো লাউড স্পিকার দেয়া যাবে না। আজান চলাকালীন মানে দিনের 5 বার নামাজ হয়, দিনে 5 বার, 5 ঘন্টা সবকিছু বন্ধ রাখতে হবে, সবকিছু বন্ধ রাখতে হবে। তাহলে এটা যদি আপনারা বলতে পারছেন যে আমাদের আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে, তাহলে হিন্দুরাও তো এটা বলতে পারে আমাদের পুজোর সময় আপনাদের লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করতে হবে। আপনাদের আজান এটা ধর্মীয় বা আচার বিধি। আজান আপনাদের ধর্মীয় আবেগ, ধর্মীয় সব, ধর্মীয় উৎসব, আপনার যাই বলি, আমরা যাই বলি না কেন, এটা যেমন হিন্দুদেরও কর্তব্য যে আপনাদের ধর্মের বা আপনাদের ধর্ম বা আপনাদের কোনো কিছুতে যেন প্রবলেম না হয়, সেটা হিন্দুদের দায়িত্ব। কিন্তু আপনাদের কি এটা দায়িত্ব না যে হিন্দুরা বা সংখ্যালঘুরা তারা পুজো করবে, তাদের পুজোর সময় আমাদের তাদের যেভাবে রীতিনীতি মেনে পুজো হয় সেগুলো আমরাও পালন করব, আমাদেরও কর্তব্য। তাহলে আপনারা সেটা পালন করতে পারবেন না, হিন্দুদের বলছেন মাইক বন্ধ করতে হবে আজানের সময়। এটা কেন? এটা কিসের জন্য? তাহলে আপনারাও বন্ধ করবেন, আপনারাও লাউড স্পিকারে বন্ধ করবেন আজান দেয়া, আপনারাও দেবেন না, হিন্দুরাও দেবে না। বাংলাদেশটা বাপের সম্পত্তি মনে করেছেন, তাই না? যা ইচ্ছে তাই। কতদিন চলবে এভাবে? এভাবে কতদিন চলবে? হিন্দুদের কি এইভাবেই ধ্বংস করার ইচ্ছা আপনাদের? সংখ্যালঘু হিন্দুদের কি এইভাবেই ধ্বংস করার ইচ্ছা আপনাদের? ইউনূস সরকার কোথায়? ইউনূস সরকারের বক্তব্য শুনতে চায় সারা বিশ্বের মানুষ, যারা হিন্দু আছেন তারা শুনতে চায় আপনার আপনার ভূমিকা কি, আপনি কি করছেন এগুলো নিয়ে। প্রত্যেকটা বছর দুর্গা উৎসব হোক বা বছর ছাড়ুন না, পুজোর টাইম ছাড়ুন না, আপনার যে কোনো টাইম, এনি টাইমে কোনো একটা ঘটনা ঘটবে, বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটবে, সেখানে হিন্দুদের উপরে নির্যাতন। আপনারা ছাত্র আন্দোলন করেছেন, ছাত্র আন্দোলনের কারণে কি হিন্দুরা কি করেছে? ছাত্র আন্দোলন করেছেন, ঠিক আছে, হিন্দুরা কি করেছে? তার জন্য হিন্দু মা বোনদের উপরে, হিন্দু বাড়ি ঘর ভাঙচুর করবেন, মন্দিরে হামলা করবেন কেন? কিসের জন্য? বাংলাদেশের এইসব মানুষেরা শুনে রাখুন, এইসব বেশি দিন চলতে পারে না, এইসব বেশি দিন চলবে না। আপনারা ভদ্র হন, এখনো ভদ্র হয়ে যান আপনারা। দর্শক কি বলবেন এইসব নিয়ে? যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্টস করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।